ভারত এবং পাকিস্তানের মধ্যে যে যুদ্ধ চলছিল তাতে পাকিস্তান পরাজয় বরণ করলো, অর্থাৎ পাকিস্তান যে নিজের পরাজয় সেই পরাজয় স্বীকার করলো। আগে আপনারা পাকিস্তানের যে প্রধানমন্ত্রী এই যে হার স্বীকার করেছে এবং পুরো ভিডিওটি আগে দেখুন। मेरे अजीज हमवतनों, आज मैं आपसे एक निहायत संगीन और दर्दनाक हकीकत बयान करने जा रहा हूं। भारत के साथ जारी जंग में हम पीछे हट रहे हैं। हमारी अफवाज बहादुरी से लड़ रही है, लेकिन वसाइल की कमी, सियासी तन्हाई और दुश्मन की ताकत ने हमें मुश्किल में डाल दिया है। अफसोस के साथ कहना पड़ता है कि तुर्की के अलावा कोई मुल्क हमारे साथ नहीं खड़ा हुआ। ना अरब दुनिया, ना चीन, ना ही कोई और ताकतवर ममालिक, सबने हमारी पुकार को नजरअंदाज कर दिया है। मेरा दिल बहुत बोझल है जब मैं कहता हूं कि अगर यही हालात रहे तो जल्द पाकिस्तान दुश्मन के कब्जे में जा सकता है। हमारी सरजमीन, हमारी खुदमुख्तारी, हमारे ख्वाब, सब कुछ खतरे में है। मैं अपने तमाम हमवतन से दरख्वास्त करता हूं, ये वक्त मायूसी का नहीं है, ये वक्त है अपने आखिरी पाकिस्तान को बचाने का, ये वक्त है कुर्बानी देने का। हम झुकेंगे नहीं, हम रुकेंगे नहीं। अगर हम सब एक हो जाएं तो कोई ताकत पाकिस्तान को मिटा नहीं सकती। पाकिस्तान जिंदा रहेगा अगर हम उसका दिफा पूरी जान से करें। ভারত এবং পাকিস্তানের মধ্যে যে যুদ্ধ শুরু হয়েছিল গত কয়েকদিন ধরে তাতে পাকিস্তানের প্রধানমন্ত্রী হার স্বীকার করে নিয়েছে এবং আমেরিকার প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্পের পায়ে পড়েছিল বলতে গেলে এক কথায়, এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ভারত এবং পাকিস্তান একটি পূর্ণ যুদ্ধবিরতিতে যাচ্ছে আজকে বিকাল 5টা থেকে, অর্থাৎ বিকাল 5টা থেকে ভারত এবং পাকিস্তান কোনো আক্রমণ করবে না একে অপরের জন্য। যেখানে আপনারা শুনতে পাচ্ছেন যে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলছে যে কোনো মুসলিম দেশ তাদেরকে সমর্থন করছে না, এবং যেহেতু আচ্ছা সমর্থন করবেই বা কেন, যেহেতু পাকিস্তান তাদের দেশের মধ্যে যে জঙ্গি সেই জঙ্গিদের উৎসাহ দিচ্ছে, জঙ্গি শিবির বা জঙ্গিদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না, এবং এইসব জঙ্গিরা বিভিন্ন দেশের মধ্যে বিভিন্ন আত্মঘাতী হামলা চালাচ্ছে এবং তাতে কোনো দেশই একে সমর্থন করছে না। যেখানে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে বলতে শোনা যাচ্ছে যে পশ্চিমের যে মুসলিম দেশ আছে সেই মুসলিম দেশগুলো পাকিস্তানের সঙ্গে নেই, এমনকি চীন চীন হয়তো ব্যাকডোর থেকে সামরিক অস্ত্রশস্ত্র সরবরাহ করেছে পাকিস্তানকে, কিন্তু চীন খোলাখুলিভাবে পাকিস্তানের সমর্থনে আসেনি বা পাকিস্তানের হয়ে যে যুদ্ধের মতো একটা ঘোষণা বা পুরোপুরি সাপোর্ট করার মতো একটা পরিস্থিতি যেখানে তুর্কি করেছে, তুর্কি পুরোপুরি পাকিস্তানকে সাপোর্ট করেছে। শুধু সাপোর্ট নয়, তুর্কির যে দ্রোণ সেই দ্রোণ তুর্কির যে কার্গো প্লেন সেই কার্গো প্লেন ভর্তি করে একের পর এক পাঠিয়েছে পাকিস্তানের লাহোরে, এবং যে তুর্কির যে হারকিউলিস 130E সেটা পাকিস্তানে ল্যান্ড করেছে, এবং তুর্কি প্রচুর দ্রোণ নিয়ে এসছে যেই দ্রোণগুলো নিয়ে ভারতে একের পর এক হামলা চালিয়ে ব্যর্থ হয়েছে, এবং ভারতের যে S-400 মিসাইল সেই মিসাইল কামাল ছুটিয়ে দিয়েছে, পাকিস্তানের সমস্ত মিসাইলকে আকাশেই ধ্বংস করে দিয়েছে এবং গোটা পাকিস্তানের ব্যাপক পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে। পাকিস্তানের এয়ারপোর্ট থেকে শুরু করে সামরিক ঘাঁটিতে গুড়িয়ে দিয়েছে এবং পাকিস্তানের করাচি বন্দরকে INS বিক্রান্ত আরব সাগর থেকে পুরো একদম গুড়িয়ে দিয়েছে, এবং এর ফলে পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে। যেখানে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে বলতে শোনা যাচ্ছে যে পশ্চিমের কোনো মুসলিম দেশ পাকিস্তানকে সমর্থন করছে না, শুধু তুর্কি ছাড়া, এমনকি চীনও পাকিস্তানের পাশে নেই, এবং পাকিস্তানের কাছে এই মুহূর্তে অর্থনৈতিক সংকট এবং মিসাইলের সংকট। তো মিসাইলের সমস্যার জন্য ভারতের কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হচ্ছে। যদি আত্মসমর্পণ না করে তাহলে পাকিস্তান পুরো আর পাকিস্তান থাকবে না, হয়তো অন্য কোনো দেশের কবজাতে চলে যাবে। এমনটা হতে পারে যে বালুচিস্তান পাকিস্তানকে পুরোটাকেই অধিগ্রহণ করে নিল বা দখল করে নিল এই সুযোগে। কিন্তু যেখানে শুনতে পাচ্ছেন যে পাকিস্তানের প্রধানমন্ত্রী এতে পরাজয় স্বীকার করে নিচ্ছে, কারণ কোনো মুসলিম দেশ এবং পাকিস্তানের যে অর্থনৈতিক অবস্থা সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে, এবং IMF এর তরফ থেকে পাকিস্তানকে একটা প্যাকেজ দেওয়া হয়েছে 1000 কোটি টাকা, যেটা ভারত এর তীব্র বিরোধিতা করেছে, এবং ভারত প্রথম থেকেই এটাকে আটকানোর জন্য চেষ্টা করেছিল যাতে এই আর্থিক প্যাকেজ পাকিস্তানকে না দেয়া হয়। কিন্তু জার্মানি, জাপান এবং আমেরিকার সহায়তায় পাকিস্তানকে এই 1000 কোটি টাকা অনুদান দেয়া হচ্ছে, এবং এক প্রকার বলতে গেলে ডোনাল্ড ট্রাম্পের পায়ে ধরেছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ,
যাতে ভারতের সঙ্গে এই যুদ্ধের একটা বোঝাপড়াতে আসে এবং সেটেলমেন্টে আসে, যেখানে বুঝতেই পারছেন যে ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ভারত এবং পাকিস্তান পূর্ণ যুদ্ধ বিরতি ঘোষণা করছে এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী স্বীকার করে নিয়েছে এক প্রকারে যে এইভাবে যদি ভারত আক্রমণ করতে থাকে পাকিস্তানের ওপরে, তাহলে পাকিস্তান দেশটাই হয়তো গায়েব হয়ে যাবে। তো আপনারা কি বলবেন এইসব বিষয় নিয়ে, যেখানে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে বলতে শোনা যাচ্ছে আর্থিক অবস্থা ভেঙে পড়েছে এবং মিসাইলের শট, এবং পশ্চিমী দুনিয়ার যে মুসলিম দেশ তারা এই মুহূর্তে পাকিস্তানের পাশে নেই, তার ফলে পাকিস্তানকে এই মুহূর্তে স্যালেন্ডার করতে হচ্ছে বা আত্মসমর্পণ করতে হচ্ছে ভারতের কাছে। তো আপনারা কি বলবেন এইসব বিষয় নিয়ে? যদি কোনো কিছু বলতে চান তাহলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করতে পারেন। আর নজর রাখুন নাচিন্দা টিভিতে।